আজ ট্রাইব্যুনালে এসেছিলাম। এখান থেকে যেটা জানতে পেরেছি সেটি হলো এখানে অনলাইন ভিত্তিক এবং অফলাইন যে সমস্ত যারা অ্যাপিল করেছিলেন তাদের এখান থেকে মূলত কার্যক্রম ওনারা চালাচ্ছেন। এখানে সর্বসাধারণ কারোর আসার প্রয়োজন নেই তারা জানিয়েছেন। এবং যে কেসকে ভিত্তি করে আমরা এখানে এসেছি, আমরা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম, ইতিপূর্বে আপনারা শুনলেন। আমাদের অ্যাডভাইজার সুপ্রিম কোর্টের লয়ার যিনি ওয়াসিম আকরাম সাহেব, তিনি যে আমাদের সমস্ত কেসগুলো তিনি লড়ছেন, তিনি যে সমস্ত কেসের যে অর্ডারগুলো সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে যে কবে কোথায় কবে ট্রাইব্যুনাল হবে সেটা ধোঁয়াশার ভিতরে ছিল। আমরা কেস করেছিলাম, সেই কেসের ভিত্তিতে যে রায় দেওয়া হয়েছে সেই রায়টা কিন্তু তার পরদিন থেকে 13 তারিখে আমাদের রায় দিয়েছে। 14 তারিখ থেকে ট্রাইব্যুনাল চালুর নির্দেশ ছিল, সেইভাবে ট্রাইব্যুনাল চলছে। কিন্তু দুঃখের বিষয় এখানে আসার পরে আমাদের অ্যাডভোকেট সাহেব বা আমাদের কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। তারা আশ্বস্ত করেছেন যে এখান থেকে আমরা অন্ততপক্ষে এটা জানতে পেরেছি যে না, অনলাইনের মাধ্যমে বা যারা যেখান থেকে যাদের লিগাল ডকুমেন্টস সব কিছু ঠিক আছে তাদেরকে এখান থেকে তুলে দেওয়া হবে। আর আপনাদেরকে জানানো হচ্ছে আপনাদের যেহেতু সুপ্রিম কোর্টের রায় রয়েছে, অতএব আপনাদের নামগুলোকে সেইভাবে তোলা হবে, এই বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। যে সুপ্রিম কোর্টে আমরা মামলা দায়ের করেছিলাম, যে কোরাইসা ইয়াসমিন ভার্সেস ইলেকশন কমিশনার এগেনস্টে যে মামলা দায়ের করেছিলাম, সেই মামলাতে যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছিল আমাদের ট্রাইব্যুনালকে অ্যাপ্রোচ করতে বলেছিল, সেই অ্যাপ্রোচের জন্য কিন্তু আজকে আমরা ট্রাইব্যুনালে আসি। যাতে 13 অ্যান্ড পরে একখানে পিটিশনার 14 জন নিয়ে আজকে আমি ট্রাইব্যুনালে এসেছিলাম, কিন্তু আমাকে ট্রাইব্যুনালে ঢুকতে দেওয়া হলো না, বা কোনো পিটিশনারকেও কিন্তু ঢুকতে দেয়নি। অতএব আমরা যেটা কথা বললাম, যারা আধিকারিক আছেন, পুলিশ আধিকারিক, তাদের সাথে কথা বললাম এবং যারা ওরা নোডাল অফিসারের সাথে কথা বলেছেন, আমাদের অর্ডারটাকে দেখে বলেছে যদি কোনো প্রয়োজন পড়ে নথির তাহলে আমাদের নোটিশ করে ডাকা হবে, আদার ডাকার প্রয়োজন নেই। যেই ডকুমেন্টসগুলো আমরা জমা করেছিলাম তার রেসপেক্টে কিন্তু ওনারা এক্সপিডি হিয়ারিং করে আমাদের কমপ্লিট করার একটা আশ্বাস দিয়েছে, যেটা আমরা একটা জয়ের একটা জয়ের আশা আমরা বা আলোর আশা দেখতে পাচ্ছি। অতএব যে সুপ্রিম কোর্টের ডাইরেকশনটাকে কিন্তু ট্রাইব্যুনাল একটু হলেও গুরুত্ব দিয়েছে, কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হয়নি, শুধু ওভার দ্য ফোন আধিকারিকই শুধু কথা হয়েছে, আমাদের সাথে কোনো ডাইরেক্ট কথা হয়নি। যেটা সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম 462 নাম্বার মামলা নাম্বার, কেস নাম্বার, আপনারা দেখেছেন সেই মামলার ভিত্তিতেই যে অর্ডার এসেছে সেখানে সুপ্রিম কোর্ট স্পেশাল পাওয়ার ইউজ করেছে 142 নম্বর ধারা ইউজ করে। আপনারা দেখেছেন যে সমস্ত যাদের ট্রাইব্যুনালে নাম উঠবে তাদের ভোটের 48 ঘন্টা আগেও তাদের সাপ্লিমেন্টারি লিস্ট বের করে তাদের ভোটাধিকার দিতে হবে। এটা আমাদের জন্য একটা ভালো রায় পেয়েছিলাম আমরা। এবং আমরা যেহেতু পার্টিসিপেন্ট ছিলাম, আমরা যেহেতু অর্ডার আমাদের জন্য অর্ডারটা হয়েছিল, আমরা 13 জন আজকে সেখানে এসেছিলাম। আমাদের লয়ার সাহেব আমাদেরকে নিয়ে এসেছিলেন, তিনি যোগাযোগ করেছিলেন এবং এসেছিলেন অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেব। আমার সঙ্গে আছেন আমাদের ল্যাবের প্রেসিডেন্ট সাহেব, যিনি সর্বদা এই কেস নিয়ে লড়াই করেছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব ডক্টর আব্দুল্লাহ মারুফ আমিনী সাহেব আছেন। আমাদের হরিংখলা দরবার শরীফের পীরজাদা ভাইজানারা সব আছেন, পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনি ভাইজানা আছেন, পীরজাদা ইনাতুল্লাহ হুসাইনি আছেন, আর ভাইরা আছেন সব। তো আমরা আজকে যেটুকু আশার আলো দেখতে পাচ্ছি সেটা হলো মহামান্য সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আছে, আমরা ট্রাইব্যুনালের প্রতি আস্থা রাখছি। আজকে আমাদের এখানে কথা শোনা হয়েছে, যদিও আমাদের অ্যাডভোকেটকে ঢুকতে দেওয়া হয়নি, কারণ সেটা তাদের রুলসের মধ্যে আছে বলছেন। তারপর আমরা দেখলাম এই নিয়ে হাইকোর্ট কথা বলছে, যেহেতু মহামান্য বিচারপতিরা কথা বলছেন, আমরা এই ব্যাপারে কথা বলবো না। কিন্তু আমরা এটুকুই বলবো যে আমাদের অ্যাপ্রোচটা, আমাদের আজকে কথাটা ওপর মহল পর্যন্ত পৌঁছেছে। তারা বলেছেন আপনাদের অর্ডার আমরা পেয়েছি, আপনারা এসেছেন, আপনারা পার্টিসিপেট করেছিলেন, আপনারা মামলা করেছিলেন, নিশ্চয় আপনাদের ব্যাপারটা আমরা দেখছি। যদি আমরা প্রয়োজন মনে করি আপনাদেরকে নতুন করে নোটিশ দিয়ে আপনাদেরকে আমরা ডাকবো, সেখানে আপনারা আসতে হবে। নতুবা এরকমও হতে পারে যে আপনাদের নোটিশ আর দেওয়ার দরকার পড়বে না, আপনাদের কাজটা হয়ে যাবে, নোটিশ নামটা উঠে যাবে আশা করছি। এই রকম কথা আমরা এখানকার যিনি অফিসার আছেন তিনি সেই অফিসার আমাদের বললেন, তিনি ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলে আমাদের জানালেন। আজকে আমরা এসে এটুকুই আমরা আশার আলো দেখতে পাচ্ছি। আমরা সংবিধানের প্রতি আস্থাশীল, আমরা আমাদের আইনের প্রতি আস্থাশীল, আমরা সুপ্রিম কোর্টের প্রতি আস্থাশীল। আমাদের পিতা, আমাদের মাতা, আমি নিজে, আমাদের সব অ্যাপ্রুভ, অথচ আমার ভাইদের নাম ডিলিটেড। এটা অত্যন্ত দুঃখজনক, হৃদয় বিদারক। এবং প্রত্যেকেই পাসপোর্ট হোল্ডার, প্রত্যেকেই এডুকেটেড। তার মধ্যে 3 জন ডাক্তার আছে, একজন আছে আপনার পিএইচডি হোল্ডার আছে, এবং সে গেস্ট লেকচারার দিল্লি ইউনিভার্সিটির। তা এই রকম ক্যান্ডিডেট যারা, যাদের সমস্ত ডকুমেন্টসগুলো আছে, তারপরেও যেটা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক। কী কারণে হয়েছে, কেন হয়েছে, এটাও আমি অ্যাপিল করছি, লয়ারের সঙ্গেও কথা বলছি।
যদি আগামী দিন কি কারণে এর ইনভেস্টিগেশন যদি কিছু করার থাকে, কেন এরকম হলো, আমরা সেই তথ্য যদি জানার চেষ্টা যদি করতে পারি, যদি মহামান্য আইনজীবীরা আমাদেরকে জানান বা বিচারপতিরা জানান, আমরা কৃতজ্ঞ থাকবো। একই পরিবার থেকে 8 জন মানুষকে ডিলিট করা হলো, এটা সত্যি বিরলতম ঘটনা বলে আমার মনে হয়। এরকম ঘটনা পশ্চিমবঙ্গে আছে কিনা জানি না, এই জন্যই আমাদেরকে সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছিল। যারা আজকে আমাদের সঙ্গে সাথ দিয়েছেন, যারা আমাদেরকে দেখছেন, যারা আপনারা আমাদের সহযোগিতা করছেন, আমাদের বিশেষ করে লয়ার সাহেব আছেন, জনাব অ্যাডভোকেট ওয়াসিম আকরাম সাহেব আছেন, এবং আমাদের পুরোপুরি ল্যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সমস্ত আলেম ওলামা বক্তা ফলোয়ার্স প্রত্যেকেই সহযোগিতা করছেন, আমাদের পাশে আছেন। আমরা প্রত্যেকেই আছি যাতে করে এই সমস্যা সমাধান হয় এবং প্রত্যেকটা ডিলিটেড কেসগুলো প্রত্যেকের বৈধ যারা নাগরিক তাদের ভোটাধিকার দেওয়ার তারা সুযোগ পাক। আমাদের এই অর্ডারের জন্য 142 নম্বর ধারা প্রয়োগ করেছেন, এটা জেনে আমরা সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা ভরসা আরও বেড়েছে এবং আগামী দিন আশা করছি অনেকের নাম ভোটের আগেই হয়তো উঠবে এবং আস্তে আস্তে হয়তো উঠে যাবে। আপনাদেরকে সকলকে বলবো, ভয় পাবেন না, টেনশন ফিল করবেন না, চিন্তা করবেন না।